2026-এর আগে রানীনগরে তৃণমূলের শক্তি প্রদর্শন। রানীনগর 1 নম্বর ব্লকের সৌমিক হোসেনের নেতৃত্বে পথসভায় জনজোয়ার। সভায় কংগ্রেস সিপিএম এর শতাধিক কর্মী যোগ দেন। তৃণমূলের রানীনগরে তৃণমূলের পথসভায় জনজোয়ার, একাধিক কর্মী তারা তৃণমূলে যোগ দিলেন। রানীনগর 1 নম্বরের সেখানের ঘটনা, কংগ্রেস সিপিএম এর থেকে শতাধিক কর্মী তৃণমূলে যোগ দিলেন। রাকিবুল ইসলাম আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন, আমাদের প্রতিনিধি। রাকিবুল, কংগ্রেস এবং সিপিএম এর থেকে একাধিক কর্মী তারা তৃণমূলে যোগ দিলেন। 2026-এর রানীনগরে তৃণমূলের শক্তি প্রদর্শন। একদমই তাই। দেখো, পশ্চিমবাংলায় যে বিধানসভা রয়েছে সেই বিধানসভা কিন্তু আগামী 26-এ, আর সেই 26-এ বিধানসভা নির্বাচনের আগেই কিন্তু রাজনৈতিক ময়দানে অর্থাৎ মাঠে নেমেছে সমস্ত রাজনৈতিক দল, বাম, কংগ্রেস, বিজেপি এবং তৃণমূল। শাসক দল তৃণমূলও কিন্তু কোনো অংশে বিরোধী দলের থেকে পিছিয়ে নেই। তারাও কিন্তু তাদের যে শক্তি, সেই শক্তি কিন্তু ধরে রাখতে মাঠে নেমেছে। গত যে বিজয়া সম্মেলনী ছিল, সেই বিজয়া সম্মেলনী থেকেই কিন্তু 26-এ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি তারা শুরু করেছে। আর সেই প্রস্তুতিতেই কিন্তু তারা মাঠে নেমেছে এবং তাদের শক্তি বৃদ্ধি করতে বিভিন্ন রকমের কর্মসূচি গ্রহণ করেছে। ঠিক তেমনই কিন্তু গত যে কাল সন্ধ্যাবেলায় দেখা গেল তৃণমূলের যে শক্তি বৃদ্ধি, সেই শক্তি বৃদ্ধি কিন্তু আবার এবং পুনরায় হলো। কেননা বিধায়ক সৌমিক হোসেনের নেতৃত্বে সেখানে বাম কংগ্রেস থেকে শতাধিক কর্মী সমর্থক তারা কিন্তু তৃণমূলের যোগদান করলো এবং সেই অঞ্চলেই কিন্তু অর্থাৎ রানীনগর 1 নম্বর ব্লকের ঘুরশি অঞ্চলে গত কয়েকদিন আগেই কিন্তু কংগ্রেস মাটি শক্ত করতে দলীয় কার্যালয়ে উদ্বোধন করে তারপরেই কিন্তু পাল্টা তৃণমূল সেই জায়গাতেই কিন্তু গতকাল একটি পথসভা করে। আর সেই পথসভায় কিন্তু মানুষের ঢল এত পরিমাণে নামে যে জনসভায় পরিণত হয়। আর তা দেখেই কিন্তু শ্রমিক হোসেন যেটা জানিয়েছেন যে আগামী যে 26-এ বিধানসভা নির্বাচন রয়েছে, গত 21-এ বিধানসভা নির্বাচনে সিপিআইএম কংগ্রেস শূন্য আছে, এবার কিন্তু মহাশূন্যে তারা পাঠাবে বাম কংগ্রেসকে, এমনটাই কিন্তু জানিয়েছেন। পাশাপাশি যে বিজেপিকেও কিন্তু শ্রমিক হোসেন তুলোধনা করেছে। তিনি জানিয়েছেন যে 50-এর নিচে কিন্তু বিজেপির সিট হবে, তার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই লড়াই জারি রাখবে তৃণমূল এবং সেইভাবেই কিন্তু প্রস্তুতি শুরু করেছে তৃণমূল, এমনটাও কিন্তু জানিয়েছে। এবং সেই নিয়েই কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক পর্যায়ে। দেখো, আগামী 26-এ বিধানসভা নির্বাচনের আগেই কয়েকদিন পরেই কিন্তু রয়েছে বিহারের বিধানসভা নির্বাচন, আর সেই দিকে তাকিয়ে রয়েছে বাংলার একাধিক রাজনৈতিক সংগঠন। কেননা বিহারের নির্বাচনের পরপরই কিন্তু আরো শক্তপোক্ত করতে মাঠে নামবে এই পশ্চিম বাংলার রাজনৈতিক দলগুলি। আর তার আগেই কিন্তু তৃণমূলের এই যে শক্তি বৃদ্ধি, তাতে কিন্তু চাপের মুখে ফেলছে বাম কংগ্রেসকে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ তোমায় রাকিবুল, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রাকিবুল ইসলাম।